আমার নিজের 10টি বছর নির্বাসনে গিয়েছে, তাকে আমি বৃথা যেতে দেব না। গুম কমিশন আমরা অধ্যাদেশ পাশ করি নাই, কিন্তু গুমের উপর প্রতিকার এবং গুম প্রতিরোধ আইন নিয়ে এসেছি। আগামী পার্লামেন্টে আসবে ইনশাআল্লাহ। যদি আমরা আয়নাগরে যাই, যেখানে আমার 61 দিনের অভিজ্ঞতা আছে, সেখানে একটা জানোয়ার 24 ঘন্টা থাকতে পারে না, আমরা সেখানে থেকেছি। আমার ভাই মীর কাসেম, তার ছেলে মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ ব্যারিস্টার, এখন এমপি, এখনো ট্রমাটাইজড। ব্যারিস্টার আরমান, সরি, কারণ ওর বাপের বন্ধু ছিলাম আমি, একসাথে জেল খেটেছি, তার নামটাই আসে কেবল, মীর কাসেম আলীর। কাশিমপুর কারাগারে ছিলাম। তিনি আমাকে বলেছিলেন, আমি বললাম ভাই কেন ফেরত আসলেন? তিনি বললেন আমি যদি না আসবই আমার ছেলেটাকে ধরে নিয়ে যাবে। ফাঁসি তো তার হলো, কিন্তু ছেলেকেও তো ধরে নিয়ে গেল। আমি একটা জ্বলন্ত ইতিহাস, জীবন্ত ইতিহাস। বাবা এই জন্যই ফিরে এসেছিলেন তার সন্তানকে রক্ষা করার জন্য, কিন্তু সন্তানকে রক্ষা করতে পারে। সেরকম একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। পৃথিবীতে অনেক জাতি আছে স্বাধীনতার জন্য শতবর্ষ সংগ্রাম করে, কোনোদিন স্বাধীনতা পায় না। শতাব্দীর পর শতাব্দী চলে যায়, দশকের পর দশক চলে যায়, কিছুই ঘটে না। মোহাম্মদ লেনিন বলেছিলেন, there are decades, nothing happens there, but there are days and weeks, decades happen there. কোন কোন দশক আছে, দিন আছে, সপ্তাহ আছে, যেখানে শতাব্দী ঘটে যায়। আমরা সেই শতাব্দীকে নিয়ে এসেছি। নিউটনের কোনো আপেল নয় আন্দোলন এবং বিপ্লব, গণ অভ্যুত্থান। সেই আপেলকে পেড়ে নিতে হয়েছে, পাকাতে হয়েছে। আমরা সেই আপেলকে নিয়ে এসেছি, দলীয়করণ করা যাবে না কোথাও। আমার ভাই পড়ুয়ার বলে গেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছে, আপনারা এখনো নাম দেন নাই। গতকালকে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা বলেছেন গণ আকাঙ্ক্ষা, গণরায় বাস্তবায়ন করা হবে। সেটা কি সংস্কার পরিষদে গেলে হবে, সংবিধান সংশোধন কমিটিতে গেলে হবে না? আমি একবার বলেছিলাম, তাল ধপ করিয়া পড়িল না পড়িয়া ধপ করিল এক কথাই, বাট কনস্টিটিউশনাল প্রসিডিউর হচ্ছে অ্যামেন্ডমেন্ট নেয়া। প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে এক একটা সংস্কার। এইভাবেই আমাদের বুঝতে হবে। মাঠের রাজনীতি করতে পারবেন, সংস্কার কমিশন করবেন, বা জাতীয় সংস্কার পরিষদ করবেন, সাংবিধানিক সংস্কার পরিষদ করবেন, দিস ইজ অল ওয়ার্ডিং। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা আসতে হবে, অ্যামেন্ডমেন্ট, সেটা গ্রহণ করতে হবে পার্লামেন্টে। And that would be the 18th amendment of the Constitution, which would be historic constitution in our century, যেটার প্রত্যাশা নিয়ে আমাদের শহীদরা শহীদ হয়েছেন, যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, যার জন্য আমরা সংগ্রাম করেছি। আমার নিজের 10টি বছর নির্বাসনে গিয়েছে, তাকে আমি বৃথা যেতে দেব না। গুম কমিশন আমরা অধ্যাদেশ পাশ করি নাই, কিন্তু গুমের উপর প্রতিকার এবং গুম প্রতিরোধ আইন নিয়ে এসেছি। আগামী পার্লামেন্টে আসবে ইনশাআল্লাহ। রাষ্ট্রপতির সামনে চরম হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয়েছে জুলাই শহীদদের সংবর্ধনা অনুষ্ঠান। জুলাই ডকুমেন্টারিতে পক্ষপাতিত্বের অভিযোগে সংবর্ধনা স্থল ছেড়ে যান জুলাই যোদ্ধারা। উত্তপ্ত পরিস্থিতির কারণে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ছেড়ে যান বিদেশি কূটনীতিকরাও। এমন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বলেন, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সমালোচনা করেন জুলাই ডকুমেন্টারির নিরপেক্ষতা নিয়েও। বিভাজন ভুলে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে প্রতিহতে রাস্তায় নামার ঘোষণা দেন রাষ্ট্রপতি। এই অনুষ্ঠানটি একটি জাতীয় অনুষ্ঠান, সলেম অকেশন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্যই রাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। কিন্তু যে দৃশ্য এখানে দেখলাম, সেটিতেই অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছে। ভুল তো মানুষ করেই,
নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি সেখানে তো আবু সাইদের ছবিই নাই। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরও নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। আইনি প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ নিরপেক্ষভাবে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করে তিনি আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার। সে লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি কাজ শুরু করেছে। একটি গোষ্ঠী অহেতুক ইস্যু সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে বলে সতর্ক করেন সরকার প্রধান। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের মাধ্যমে দেশ নতুন পথের যাত্রা শুরু করল। কখনো পথ হারালে এখান থেকেই সঠিক পথের সন্ধান পাবে জাতি। এর আগে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণ অভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জাদুঘরে প্রবেশ করে প্রথমেই স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। জুলাইয়ের চেতনা থেকে বেরিয়ে বিএনপি প্রতারক হিসেবে ইতিহাসে নিজেদের নাম লিখিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্টনে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে 11 দলীয় জোটের সমাবেশে তিনি বলেন, বিএনপির পতন অনিবার্য। কোনো আধিপত্যবাদের সামনে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। আমিরে জামায়াত আরও বলেন, জুলাই আন্দোলন কোনো নেতা বা প্রথাগত কোনো রাজনৈতিক দলের নয়, এর মাস্টার মাইন্ড দেশের 18 কোটি নির্যাতিত মানুষ। দ্রুত ফ্যাসিস্টদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবিও জানান। দেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিক। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন চূড়াবাদিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আটাক করে দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। তাহলে এখন যারা ক্ষমতায় আছেন তারা এই আচরণ করছেন কেন? এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা, এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছে।